খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকে আমার প্রচারের মূল সুর, তোমরা কপতের ন্যায় অমায়িক ও সর্পের ন্যায় সতর্ক হও। মতিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদ। আমি আপনাদের সবাইকে আরেকটিবার আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে লাইক সাপোর্ট করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আসুন মূল সুরে আলোচনায় যাই। তোমরা কপতের ন্যায় অমায়িক ও সর্পের ন্যায় সতর্ক হও। অমায়িক হৃদয়, সতর্ক মন, খ্রিস্টীয় জীবনের ভারসাম্য। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন একটি সময়ের মধ্যে বাস করছি যেখানে প্রতিটি পদক্ষেপে আমাদের খ্রিস্টীয় জীবন ও বিশ্বাস চ্যালেঞ্জের মুখে। আমরা চাই প্রেম, শান্তি ও সত্যে স্থির থাকতে, কিন্তু সেই সাথে চাই আত্মরক্ষা, সচেতনতা ও দূরদর্শিতা। এই জটিল এবং কঠিন সময়ে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য একটি স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। দেখো, আমি তোমাদেরকে পাঠাচ্ছি যেন ভেড়ার মতো নেকড়েদের মাঝে। অতএব তোমরা সর্পের ন্যায় বুদ্ধিমান এবং কপতের ন্যায় নির্দোষ হও। মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 16 পদ। কপতের ন্যায় অমায়িকতা মানে কি? যদি আমরা এর অর্থ খুঁজি, প্রভু যীশু কেন বলেছিলেন তোমরা কপতের ন্যায় অমায়িক হও? কপত বা পায়রা হচ্ছে শান্তির প্রতীক। এটি সরল, বিশ্বাসযোগ্য এবং কারো ক্ষতি করে না। যীশু আমাদের বলছেন যেন আমরা এমন হৃদয় ধারণ করি যেখানে নেই প্রতিশোধ, নেই প্রতারণা, নেই হিংসা, অহংকার। আমাদের জীবনে যেন সত্য, প্রেম, ক্ষমা ও পবিত্রতা প্রতিফলিত হয়। যেন আমরা কাউকে কষ্ট না দেই, এমনকি যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে তাদের জন্যও যেন আমরা প্রার্থনা করি। অবিরত প্রার্থনায় তাদেরকে তুলে ধরি যেন প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে ক্ষমা করেন। সর্পের ন্যায় সতর্কতা এর অর্থ আমাদের কাছে কি বহন করে? প্রভু যীশু বলেছেন তোমরা সর্পের ন্যায় সতর্কও থাকো। সর্প বা সাপ খুবই সচেতন ও হিসেব করে চলাফেরা করে। তার প্রতিটি পদক্ষেপ সাবধানে চলে। প্রভু যীশু জানতেন আমরা একটি নিষ্ঠুর ও প্রতারণায় ভরা জগতে বাস করছি, যেখানে মিথ্যা, ছলনা, হিংসা, অহংকার এবং ব্যক্তি স্বার্থপরতা কাজ করে চলছে। এই পৃথিবীতে আমাদের এই সকলের উপর দিয়েই কাজ করে যেতে হবে, যাতে আমরা এই সমস্ত মিথ্যাকে, অহংকারকে, নিষ্ঠুরতাকে জয়লাভ করতে পারি। অনেক সময় সরলতা দুর্বলতা হিসেবে ধরা হয়, তাই আমাদের চোখ খোলা রাখতে হবে। কে মিথ্যা বলছে, কে সত্যকে বিকৃত করছে, কে শয়তানের ফাঁদে ফেলার চেষ্টা করছে, এই সকল মানুষকে আমাদের চিনতে হবে। বর্তমান বাস্তবতায় যদি আমরা লক্ষ্য করি এর প্রাসঙ্গিকতা কি, আজকের সমাজে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানো হচ্ছে। একজন খ্রিস্টিয়ান হিসেবে আমাদের উচিত যাচাই না করে কিছু না বলা। মানুষ বিশ্বাসের নাম করে মানুষকে ঠকাচ্ছে, তাই আমাদের দরকার আত্মিক বিবেচনা। সব আত্মাকে বিশ্বাস না করে যাচাই করা। 1 যোহন 4 অধ্যায় 1 পদ। ধর্মের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে। কপতের মতো প্রেম ছড়িয়ে আমরা যেন এই ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে পারি। বিশ্বাসীরা শয়তানের ছলনায় পতিত হচ্ছে। সর্পের মতো সচেতন হয়ে আত্মার অস্ত্রে সজ্জিত হতে হবে। ইফিসীয়দের কাছে লেখা সাধু পৌলের পত্রের 6 অধ্যায় 11 পদে বলা হয়েছে যেন আমরা আত্মার অস্ত্রে সজ্জিত হই এবং সর্পের মতো সচেতন হই। একসাথে 2 গুণ ধারণ করা কেন জরুরি? কেন প্রভু যীশু বলেছেন তোমরা কপতের ন্যায় অমায়িক এবং সর্পের ন্যায় সতর্ক থাকো? এই 2 গুণ ধারণ করার কথা প্রভু যীশু বলেছেন কারণ আমরা যদি শুধু অমায়িক হই
আমরা সহজেই প্রতারিত হব। আবার শুধু সতর্ক হই, তাহলে আমরা কঠোর ও অবিশ্বাসী হয়ে যাব। তাই খ্রিস্ট চেয়েছেন আমরা যেন দুইটি গুণই ধারণ করি, পবিত্রতা ও প্রজ্ঞা, নম্রতা ও বিচক্ষণতা। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা কি এমন একজন খ্রিস্টীয় বিশ্বাসী হতে চাই, যিনি হৃদয়ে কপটের কোমলতা আর মস্তিষ্কে সর্পের সতর্কতা রাখবেন? আমরা কি যিশুর প্রেরিত সেই ভেড়ার মতো সেনা হতে চাই, যিনি পৃথিবীর নেকড়ে সমাজের মাঝেও বিশ্বাস, প্রেম ও সত্য নিয়ে দাঁড়িয়ে থাকবেন? তাহলে আসুন আমরা প্রার্থনা করি, হে প্রভু, আমাকে দাও একটি সরল হৃদয়, কিন্তু একটি জাগ্রত মনও দাও, যেন আমি প্রেমের মাধ্যমে মানুষকে জয় করি এবং সতর্কতার মাধ্যমে শয়তানের সকল ফাঁদ থেকে নিজেদেরকে ও নিজেদের প্রিয়জনদেরকে রক্ষা করতে সমর্থ হই। সাথে সাথে আমাদের মণ্ডলীর সমাজ যেন রক্ষা পায়। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে তার মহা আশীর্বাদে পরিপূর্ণ করুন। আমেন।